হ্যালো বন্ধুরা, আজ ১৬ই ডিসেম্বর মঙ্গলবার। চলুন শুরু করি আজকের বরাক উপত্যকা তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিয়ে। অসমের অরুণোদয় প্রকল্পে এসেছে বড় সুখবর। মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, খুব শীঘ্রই আরও লক্ষ লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। পূর্বে যারা বিভিন্ন কারণে তালিকাভুক্ত হতে পারেননি, তারা এবার নতুনভাবে আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী জানুয়ারি মাসে অরুণোদয় প্রকল্পের সঙ্গে সম্পর্কিত বড় ঘোষণা আসছে। এছাড়া হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে এবং ফেব্রুয়ারিতে তাদের জন্য একটি বিশেষ উপহারও দেওয়া হবে। সংবাদে থাকছে হাইলাকান্দি থেকে। এখানে স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজি সদস্যদের তৈরি পণ্য প্রদর্শনের উদ্দেশ্যে ৫ দিনব্যাপী উদ্যম সমাগম শুরু হয়েছে। এসএস কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই মেলায় মোট ৫২টি স্টল রয়েছে, যেখানে ক্ষুদ্র শিল্প, স্টার্টআপ এবং এসএইচজি এর বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা কমিশনার ডাক্তার খালেদা সুলতানা, যিনি বলেন, এই মেলা সদস্যদের পণ্যের বিক্রির জন্য একটি সোনার সুযোগ। আইন শৃঙ্খলা সংক্রান্ত খবর। আজ ১৬ই ডিসেম্বর জুবিন গার্গ মৃত্যুকাণ্ডের মামলার শুনানি রয়েছে। অভিযুক্ত ৭ জনকে আদালতে হাজির করতে নিরাপত্তাজনিত জটিলতা তৈরি হয়েছে। ভার্চুয়াল সাক্ষ্য গ্রহণের আবেদন জানানো হয়েছে, তবে প্রয়োজনে পুলিশ সশরীরে হাজির করতেও প্রস্তুত। বাক্সা ও হাফলং জেলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যখাতে অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অসমের স্বাস্থ্য ব্যবস্থা এখন মানবকেন্দ্রিক সেবায় জোর দিচ্ছে। এইমস গুয়াহাটি থেকে শুরু করে আধুনিক মেডিকেল কলেজগুলোর মাধ্যমে উন্নত চিকিৎসা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, সুস্থ ও শক্তিশালী অসম গড়ার দৃঢ় সংকল্পের বাস্তব প্রতিফলন এই উদ্যোগগুলি। সামাজিক ও মানবিক খবরে আসা যাক। সদ্য প্রয়াত ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের বাড়িতে ডিওয়াইএফ এর নেতৃত্ব পৌঁছে শোক প্রকাশ এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এলাকায় শোকের ছায়া বিরাজ করছে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জনগণের চাপ রয়েছে। দুর্যোগ ও সতর্কতা সংক্রান্ত খবর। ধান কাটা মেশিনে হঠাৎ আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। জনসাধারণকে সতর্ক করা হচ্ছে, এই ধরনের মেশিন ব্যবহার করার আগে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কাছাড়ের ভুবনডহর চাবাগান বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে একাধিক দোকান পড়ে গেছে। শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী বলেছেন, অসমের ঐতিহ্য ও সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার আমাদের অগ্রাধিকার। সাম্প্রতিক ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অসমের ইতিহাস ও ভূগোলকে বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত আরও খবর। কাছাড় পুলিশের রংপুরে মাদক বিরোধী অভিযানে প্রতিবেশী রাজ্য থেকে আসা একটি গাড়ি আটক করা হয়েছে। অভিযানে ২৭ কোটি টাকা মূল্যের ৯০,০০০ ইয়াবা ট্যাবলেট জব্দ হয়েছে এবং ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অসম পুলিশকে এই সাফল্যের জন্য বিশেষ প্রশংসা জানানো হয়েছে। পরিবেশ ও শক্তি সংরক্ষণের ক্ষেত্রে অসম রাজ্য অর্জন করেছে বড় সাফল্য। জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার ২০২৫-এর গ্রুপ 4 বিভাগে প্রথম স্থান অর্জন করেছে অসম। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু রাজ্যের প্রতিনিধিদের হাতে এই সম্মান তুলে দেন। শক্তি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ ও পরিবেশ বান্ধব ভবিষ্যতের লক্ষ্য এই পুরস্কারের মূল প্রতিফলন। সংগীত ও সংস্কৃতির খবর। প্রখ্যাত প্লেব্যাক গায়ক সোনু নিগম ১৪ই ডিসেম্বর গুয়াহাটি সফরের সূচনা করেছেন মা কামাখ্যা মন্দির থেকে এক আধ্যাত্মিক যাত্রার মাধ্যমে। তিনি শহরে তার প্রথম একক লাইভ কনসার্টে পারফর্ম করেছেন, যা দেওয়ানা তেরা ট্যুরের অংশ। ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে এবং গুয়াহাটি একটি স্মরণীয় আধ্যাত্মিক ও সঙ্গীতের সমন্বয়ে উপভোগ করছে। কর্মচারী ও চাকরি সংক্রান্ত খবর। অসমের ক্যাজুয়াল, মাস্টার রোল ও ফিক্সড পে কর্মচারীরা বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন। ২০১৯ সালে ৫০% বৃদ্ধির প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে মাত্র ৪% বৃদ্ধি হয়েছে। তারা মৃত কর্মচারীদের পরিবারের জন্য এককালীন আর্থিক সহায়তা ও নিয়মিতকরণের সুযোগ দাবি করছেন। গুয়াহাটি হাইকোর্ট ২৬টি মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজনৈতিক ও নির্বাচনী সংবাদ। দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেসের প্রতিবাদ সভায় ভোট চুরি ও নির্বাচন প্রক্রিয়া ম্যানিপুলেশনের অভিযোগ তোলা হয়েছে। আসামের নেতারা উপস্থিত ছিলেন এবং রাহুল গান্ধী সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। বিহারের নীতিশ কুমারের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তার আচরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাস গোষ্ঠীর ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন, যার মধ্যে ৩ জন নারী সেনা সদস্য। এই ঘটনায় জাতি গভীর শোক প্রকাশ করেছে। সবশেষে আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলায় আকাশ পরিষ্কার থাকবে। ৩ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াসের এবং ন্যূনতম ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই ছিল আজকের বিশেষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এইভাবে প্রতিদিনের তথ্যপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আগামীকাল আবার দেখা হবে নতুন খবর নিয়ে। জয় হিন্দ।